সিলেটে যাওয়ার পরে একটু ঘোরাফেরা করতে পারতেছিলাম না, কারণ এত বৃষ্টি, এত তুফান, তারপরে কারেন্ট থাকতেছে না, কত সমস্যা। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি রিমা ব্লগ থেকে চলে আসলাম। আমি রিমা। এই তো আবার নতুন একটা সিলেটের ভিডিও নিয়ে চলে আসছি। আমি কোথায় চলে গেছিলাম? আমি সিলেট চা পাতার বাগানে একটু ঘুরতে গেছিলাম, তাও আবার একা একা। সাথে আমার ছিল ভাই না, মানে আমি ওরে বলছি যে তুমি আমার সাথে যাইবা, কিছু ছবি টবি তুলবো দুজনে। এই তো ছবি টবি তোলার সময়, যাওয়ার সময় আমি বের হয়ে গেছি। আর এই যে কত সুন্দর একটা জামা পরছি, এটা হচ্ছে টু পিস, এটা আমার ঈদের ড্রেস। কিন্তু আমার ছোট বোনে ঈদের দিন এটা পরছে, আর আমি আমার বড় আপুরটা পরছি। আমরা তিন বোন এমনই, একজনেরটা আরেকজনে পরে, আরেকজনেরটা পরে, আমারটা আপু পরে, আপুরটা আমি পরি, আবার আমার ছোট বোনে আমারটা পরে, এমনই। একসাথে তিন বোন বড় হলে এমনই হয়, জানি না কার ক্ষেত্রে কেমন, কিন্তু আমার ক্ষেত্রে এমন হয়, বা আমাদের ক্ষেত্রে এমন হয়। আর এই যে দেখেন কত সুন্দর এই জায়গাটা, আমার কাছে দেখে তো অনেক ভালো লাগতেছিল, কারণ আমি অনেক দিন ঘরবন্দি ছিলাম, কারণ আমার মেয়ে পেটে আসার পর থেকে আমি কোথাও ঘুরতে যেতে পারি নাই বা কোথাও বেড়াই নাই। তার জন্য আমি শুধু দেখে বলতেছিলাম এত সুন্দর, এত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। যারা এই প্রকৃতি পছন্দ করে, পাহাড় পছন্দ করে, তারার জন্য এই ভিডিওটা। প্লিজ যারা পাহাড় পছন্দ করে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে ভিডিওটা টাইম লাইনে রেখে দেবেন, কারণ যদি আপনার পাহাড় পছন্দ হয় তাহলে একটু পর পর দেখতে পারবেন। আর এই যে দেখেন গাইস, কত সুন্দর, আমি কত উঁচাতে উঠে গেছি, পাহাড়টা এত সুন্দর লাগতেছিল, এত ভালো লাগতেছিল যে আমি দৌড়ানি শুরু করছি, এত ভালো লাগছে আমার সত্যি। আমার পাহাড় খুব বেশি পছন্দ, তারপরে সাগরও অনেক পছন্দ। কিন্তু যেহেতু আমার বাড়ি সিলেটে, তো সিলেটে তো এমনিতেই পাহাড় বেশি, কারণ এই চা পাতার বাগানগুলো এত ভালো লাগে, সবুজ পাতার সাথে মনে হয় আমি মিশে গেছি। একটু করে দেখে নেন কত সুন্দর, কত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি কত হাজারবার দেখে বলতেছি এত সুন্দর কেন, এত সুন্দর কেন। জানি না আমি ক্যামেরাতে কতটুকু ক্যাপচার করতে পারছি, কিন্তু সামনাসামনি দেখার পরে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। আমি সব সময় দেখি, যখন আমি বাড়িতে যাই তখন তো চা পাতার বাগান দেখাই হয়, তারপরেও আমি মনে হয় এটার প্রেমে পড়ে যেতেছিলাম। আমি বলতেছি এত সুন্দর, আর আপনাদের ভাইয়া তো আমাকে দেখে বলতেছে তুমি ঘুরতে চলে গেছো। আমি বললাম হ্যাঁ, একটু ঘুরতে চলে গেলাম, তো কি করব, একটু ঘোরাফেরা তো লাগেই। তো আপনাদের ভাইয়াকে খুব বেশি মিস করতেছিলাম, আর আপনাদের ভাইয়াও আমাকে মিস করতেছিল, কারণ বিয়ের পরে ওরে নিয়ে ঘুরতে গেছি এই চা পাতার বাগানগুলাতে, অনেক অনেক সুন্দর জায়গাতে ঘুরছি। আর এখন আমার খুব ঘোরা কমই হয়, কারণ আপনাদের ভাইয়া নাই। আপনাদের ভাইয়া তো প্রবাসে, কিন্তু আপনাদের ভাইয়া যখন ছিল আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারতাম না। ও সব সময় বলতো যে সকাল হয়েছে, আসো আমরা ঘুরতে যাই। সবাই লাইক এন্ড ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।